ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু এক যুগের জন্যই নন, তিনি সর্বযুগের সর্বকালের সত্য। তার বাণী গীতায় লিপিবদ্ধ হয়েছে, যা আজও আমাদের জীবনের পথপ্রদর্শক। আসুন শ্রীকৃষ্ণের সেই মহাজ্ঞানকে গভীরভাবে অনুধাবন করি। শ্রীকৃষ্ণ বলছেন, সত্য বলো, কিন্তু এমন মিথ্যা কখনো বলো না যা সত্য বলে মনে হয়। সত্য এমন হওয়া উচিত যা কল্যাণ বয়ে আনে। কখনো এমন কথা বলো না যা ক্ষতি ডেকে আনবে, এমনকি তা সত্য হলেও। মিথ্যা এমন হওয়া উচিত নয় যা সত্যের ছদ্মবেশ ধারণ করে। যুধিষ্ঠির সত্যনিষ্ঠ ছিলেন, কিন্তু তিনি যখন অশ্বত্থামা হত বলে ধূর্ততা করলেন, তখন তার পরিণতি ভয়ানক হয়েছিল। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা দেন যে সত্য এমন হওয়া উচিত যা কল্যাণময় এবং শুদ্ধ। সুখে দুঃখে বা রাগে কখনো কারো সামনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়াই উচিত নয়। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে স্থির ও পরিপক্ক মন থাকা জরুরি। মহাভারতে দ্রৌপদী রাগের মাথায় শপথ নিয়েছিলেন, আমি দুর্যোধনের রক্তে চুল ধুইব। এই প্রতিজ্ঞা কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই শ্রীকৃষ্ণ শেখান, হঠাৎ সিদ্ধান্ত নেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে আপনি ভালো, কারণ আপনার মধ্যে সত্য দেখার দৃষ্টি আছে। ভালোবাসা মানেই ত্যাগ, সহমর্মিতা এবং অন্যের কল্যাণ কামনা করা। শ্রীকৃষ্ণ নিজে সকলকে ভালোবাসতেন, কিন্তু তিনি কাউকে বেঁধেই রাখেননি। তার ও রাধার প্রেম ছিল শাশ্বত, কারণ সেখানে দেহের নয়, আত্মার মিলন হয়েছিল। তোমার মাকে বোঝো, কারণ মায়ের রূপান্তরেই তোমার দুঃখের শেষ। একজন মা শুধু জন্মদাত্রীই নন, তিনি আত্মার প্রকৃত গাইড। কর্ণ সারা জীবন দুঃখের সাগরে ভাসতে থাকলেন, কারণ তিনি নিজের জন্মদাত্রী মায়ের কাছ থেকে দূরে ছিলেন। তিনি যদি কুন্তিকে আগেই বুঝতে পারতেন, তাহলে হয়তো জীবন অন্য পথে বইত। মানুষ সারাদিন শরীরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত, অথচ দেহ নশ্বর, আত্মা চিরন্তন। তাই তার পবিত্রতা রক্ষা করাই আসল কাজ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, দেহ মাত্রই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অমর। দেহ ধ্বংস হলেও আত্মার কোনো মৃত্যু নেই। যদি মানুষ এই সত্য বুঝতে পারত, তবে বাহ্যিক সৌন্দর্যের পিছনে ছুটে নিজেকেই ধ্বংস করত না। সম্পর্ক বজায় রাখতে নম্রতা সবচেয়ে বড় গুণ। অহংকারেই সম্পর্ক ভাঙার মূল কারণ। দুর্যোধন সব হারিয়েছিলেন তার অহংকারের জন্য, কিন্তু বিদুর নম্রতা ও জ্ঞানের জন্য আজও স্মরণীয়। মহাভারত সৃষ্টি হয়েছে ছলনা থেকেই। অসত্য দিয়ে অর্জিত জয় কখনো স্থায়ী হয় না। শকুনি পাশা খেলায় ছলনার আশ্রয় নিয়েছিল, যার ফলে পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে যায়। একজন মানুষের চিন্তাই তার আসল পরিচয়। যার সঙ্গ নেতিবাচক, সে নিজের পথ থেকে বিচ্যুত হয়। কর্ণ দুর্যোধনের সঙ্গ গ্রহণ করেছিলেন, তাই তিনি শেষ পর্যন্ত ভুল পথে চলতে থাকলেন। সময় কখনো একরকম থাকে না। আর দুঃখ থাকলে কাল সুখ আসবে। সুখের পর দুঃখ স্বাভাবিক, তাই কখনো হতাশ হওয়া উচিত নয়। যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করলেন, তখন তিনি বিশ্বের শ্রেষ্ঠ রাজা ছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে পাশা খেলায় সব হারিয়ে বনবাসে গেলেন। সময় কখনো স্থায়ী নয়। গীতার প্রতিটি বাণী চিরন্তন সত্য। শ্রীকৃষ্ণ আমাদের শুধু ধর্মের কথাই বলেননি, তিনি জীবনকে সফল ও সুন্দর করার উপায়ও শিখিয়েছেন। তাই শ্রীকৃষ্ণের বাণী শুধু শুনলেই হবে না, তা হৃদয়ে ধারণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কেবল একজন দেবতাই নন, তিনি প্রকৃতপক্ষে এক চিরন্তন সত্য, যিনি আমাদের জীবন ধারণের সঠিক পথ দেখান। তার প্রতিটি উপদেশ আমাদের প্রতিদিনের জীবনকে সমৃদ্ধ করতে পারে, যদি আমরা তা উপলব্ধি করি। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ, যা আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, ন্যায়ের পথে থেকো, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করো না। অনেক সময় আমরা অন্যায় দেখেও চুপ থাকি, কিন্তু এটি কেবল অন্যায়কে আরো উৎসাহিত করে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন সন্দিহান হয়ে পড়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানেই অন্যায়ের সহযোগী হওয়া। ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমাকে অস্ত্র ধরতেই হবে। এই শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। অহংকার কখনো টেকে না, এটি মানুষের পতনের মূল কারণ। শ্রীকৃষ্ণ বলছেন, অহংকারী ব্যক্তি নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। দুর্যোধন ছিল চরম অহংকারী। সে বিশ্বাস করত তার শক্তি অপরাজয়, কিন্তু শেষ পর্যন্ত সেই অহংকারী তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই আমাদের শিক্ষা নিতে হবে, বিনয়ী হওয়া এবং অহংকার ত্যাগ করা, সেটাই প্রকৃত জ্ঞানের পরিচয়।
ধৈর্য ছাড়া কোনো মহৎ কাজ করা সম্ভবই নয়। শ্রীকৃষ্ণ বলছেন, সংকল্প যদি দৃঢ় হয় তাহলে কোনো বাধাই মানুষকে থামাতে পারবে না। যুধিষ্ঠির কখনো তার ধর্মের পথ থেকে সরে যাননি, তাই শেষ পর্যন্ত তিনি বিজয়ী হন। আমাদেরও জীবন সংগ্রামে ধৈর্য হারানো উচিত নয়, কারণ ধৈর্য এবং সংকল্পই আমাদের বিজয়ের চাবিকাঠি। আমরা সাধারণত বাহ্যিক সৌন্দর্যের দিকে ঝুঁকে পড়ি, কিন্তু আসল সৌন্দর্য আত্মার মধ্যেই রয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন, দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন। ভীষ্ম পিতামহ জীবনভর সত্য ও ধর্মের পথে ছিলেন। মৃত্যু শয্যায় শুয়েও তিনি শ্রীকৃষ্ণের দর্শন চেয়েছিলেন, কারণ তিনি জানতেন আত্মার মুক্তি প্রকৃত মুক্তি। আমাদের ওই শিক্ষা গ্রহণ করা উচিত, বাহ্যিক জগতে নয়, বরং আত্মার পরিশুদ্ধিতেই আমাদের আসল লক্ষ্য থাকা উচিত। শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত সে নিজেকেই ধ্বংস করে। অনেকেই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয়, যা তার জীবনের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। দ্রৌপদী যখন অপমানিত হলেন, তখন ভীম রাগের বসে বলেছিলেন, আমি দুর্যোধনের রক্ত পান করব। এই ক্রোধ কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠল। তাই শ্রীকৃষ্ণ শেখান, রাগের বসে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিতই নয়। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যিকারের বন্ধু কখনো স্বার্থপর হয় না, সে সুখে দুঃখে পাশে থাকে। অনেকেই বন্ধুত্ব করে শুধু নিজের স্বার্থের জন্য, কিন্তু প্রকৃত বন্ধুত্ব নিঃস্বার্থ ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে। শ্রীকৃষ্ণ এবং সুদামার বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ। সুদামা যখন কষ্টে ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার পাশে দাঁড়িয়েছিলেন, যদিও সুদামা কিছুই চাননি। আমাদেরও এমন বন্ধুত্ব গড়ে তোলা উচিত, যা নিঃস্বার্থ এবং ভালোবাসার উপর ভিত্তি করে তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলছেন, সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ আসে। তাই কখনো হতাশ হইও না। জীবন চিরকাল একরকম থাকবে না, সময়ের সঙ্গে সবকিছু বদলায়। যুধিষ্ঠির যখন পাশা খেলায় রাজত্ব হারান, তখন তিনি ধৈর্য হারাননি। তিনি জানতেন সময় বদলাবে আর শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন। আমাদেরও সময়ের গতিকে বুঝতে হবে এবং ধৈর্য রাখতে হবে। গীতার প্রতিটি বাণী আমাদের জীবনের জন্য এক মহামূল্যবান শিক্ষা। শ্রীকৃষ্ণ শুধু ধর্মের কথাই বলেননি, তিনি আমাদের জীবনকে সুন্দর ও সফল করার পথও দেখিয়েছেন। তাই শ্রীকৃষ্ণের বাণী শুধু শুনলেই হবে না, তার হৃদয়ে ধারণ করতে হবে। শ্রীকৃষ্ণ শুধু একজন ঈশ্বরই নন, তিনি মানব জীবনের পথপ্রদর্শক। তার প্রতিটি বাক্য আমাদের জন্য এক একটি মহামূল্যবান শিক্ষা, যা সঠিক পথে চলতে সাহায্য করে। যদি আমরা তার বাণী হৃদয়ে ধারণ করতে পারি, তবেই জীবনে কখনো বিভ্রান্ত হব না। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের কিছু গভীরতম উপদেশ, যা আমাদের জীবনকে আলোকিত করবে। শ্রীকৃষ্ণ বলছেন, সত্য কখনো পরাজিত হয় না, মিথ্যা কখনো টেকেও না। মিথ্যা সাময়িক জয় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। যুধিষ্ঠির পাশা খেলায় সব হারানোর পরও সত্য ও ধর্মের পথ ছাড়েননি। কুরুক্ষেত্রে যুদ্ধের পর তিনিই হলেন বিজয়ী। আমাদেরও জীবনে সত্য ও ন্যায়ের পথ ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ এটাই প্রকৃত জয় এনে দেয়। শ্রীকৃষ্ণ বলছেন, যা ঘটে তা শ্রী হরির ইচ্ছাতেই ঘটে। আমরা অনেক সময় জীবনের ঘটনাগুলো বুঝতে পারি না, কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পারি সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ। দ্রৌপদী যখন পাশা খেলায় হারিয়ে যান, তখন মনে হয়েছিল এটি এক চরম দুর্ভাগ্য, কিন্তু পরবর্তী সময়ে এই ঘটনাই কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ হয় এবং অন্যায়ের পরাজয় নিশ্চিত করে। আমাদেরও উচিত জীবনের প্রতিটি ঘটনার পেছনে গভীর অর্থ খোঁজা এবং ধৈর্য ধরা। শ্রীকৃষ্ণ বলছেন যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। বাইরের শত্রুর চেয়ে ভেতরের দুর্বলতাকে জয় করা বেশি গুরুত্বপূর্ণ। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে তার ভেতরের ভয় সবচেয়ে বড় শত্রু। তাই আমাদেরও আত্মনিয়ন্ত্রণ শেখা উচিত, তাহলেই আমরা প্রকৃত বিজয়ী হতে পারব। শ্রীকৃষ্ণ বলছেন যে কৃতজ্ঞ সে সবসময় সুখী। অহংকার মানুষকে ধ্বংস করে, কিন্তু নম্রতা মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়। সুদামা যখন শ্রীকৃষ্ণের কাছে শুষ্ক চাল নিয়ে আসেন, তখন তিনি আনন্দে তা গ্রহণ করেন এবং বিনিময়ে সুদামাকে অগাধ সম্পদ দেন। আমাদেরও উচিত ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞ থাকা এবং অহংকার না করা। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখনই প্রকৃত সফলতা আসে। হনুমান যখন রামের জন্য লঙ্কা দহন করেন, তখন তিনি নিজের সাফল্যের কোনো অহংকারই করেননি। তাই আমাদের উচিত শুধু কাজ করে যাওয়া এবং ফলের চিন্তা না করা। শ্রীকৃষ্ণ বলছেন, যার ধৈর্য আছে তার জন্য সবকিছু সম্ভব।
জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম ও বিশ্বাস ধরে রাখতে হয়। পাণ্ডবরা বনবাসে ধৈর্য ধরে থেকেছেন এবং শেষ পর্যন্ত রাজ্যও ফিরে পেয়েছেন। আমাদেরও জীবনে কঠিন সময় ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত সুখী। বাহ্যিক বস্তু দিয়ে কখনো প্রকৃত সুখ পাওয়া যায় না। ধৃতরাষ্ট্রের রাজ্য ছিল, কিন্তু তিনি সুখী ছিলেন না। আমাদেরও বুঝতে হবে, সুখ মানসিক অবস্থার উপর নির্ভর করে, বাহ্যিক সম্পদের উপর নয়। গীতার প্রতিটি বাণী আমাদের জন্য এক অনন্ত শিক্ষা। এই শিক্ষা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে, আমাদের জীবনকে শান্তি ও সাফল্যে ভরিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণী শুধু শুনলেই হবে না, তা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্য ও ধর্মকে আঁকড়ে ধরো, কারণ এটাই তোমার প্রকৃত শক্তি। মিথ্যা ও প্রতারণা সাময়িক সাফল্য এনে দিতে পারে, কিন্তু তা কখনো স্থায়ী হয় না। যুধিষ্ঠির যখন পাশা খেলায় সব হারিয়েছিলেন, তখনও তিনি সত্য ও ধর্মের পথ ছাড়েননি। শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হয়েছেন। আমাদেরও উচিত জীবনের প্রতিটি পরীক্ষায় সত্যকে আঁকড়ে ধরা। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের আসল পরিচয় তার গুণে, বাহ্যিক রূপে নয়। বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্রের সৌন্দর্য অনন্ত। কুব্জা নামে এক পুজো মহিলা কৃষ্ণকে ভক্তি ভরে পুজো করেছিলেন। কৃষ্ণ তার অন্তরের সৌন্দর্য দেখেই তাকে আশীর্বাদ দেন এবং তার পুজো শরীর সোজা হয়ে যায়। তাই আমাদেরও বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, যার ধৈর্য আছে সে জীবনের যে কোনো বাধাকে জয় করতে পারে। জীবনের বিপদ আসবেই, কিন্তু ধৈর্য হারালে সব শেষ হয়ে যাবে। পাণ্ডবরা বনবাসে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো ধৈর্য হারাননি। অবশেষে তারা রাজ্য ফিরে পেয়েছিলেন। আমাদেরও জীবনের কঠিন সময়ে ধৈর্য ও বিশ্বাস ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখী। বাহ্যিক বস্তু, অর্থ বা সম্পদ কখনো দীর্ঘস্থায়ী সুখ দেয় না। ধৃতরাষ্ট্রের অগাধ ধন সম্পদ ছিল, কিন্তু তিনি সুখী ছিলেন না, কারণ তার মন ছিল আকাঙ্ক্ষায় পূর্ণ। আমাদেরও বুঝতে হবে, প্রকৃত সুখ মানসিক অবস্থার উপর নির্ভর করে, বাহ্যিক বস্তুতে নয়। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতেই ছেড়ে দাও। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখনই প্রকৃত সাফল্য আসে। হনুমান যখন রামের জন্য লঙ্কা দহন করেন, তখন তিনি নিজের সাফল্যের কোনো অহংকারী করেননি। আমাদেরও উচিত শুধু কাজ করে যাওয়া এবং ফলের চিন্তা না করা। শ্রীকৃষ্ণ বলছেন, যে কৃতজ্ঞ সে সবসময় আনন্দিত থাকে। অহংকার মানুষকে ধ্বংস করে, কিন্তু নম্রতা ও কৃতজ্ঞতা তাকে উঁচুতে নিয়ে যায়। সুদামা যখন শ্রীকৃষ্ণের কাছে শুষ্ক চাল নিয়ে আসেন, তখন কৃষ্ণ তা খুশি মনে গ্রহণ করেন এবং বিনিময়ে তাকে অগাধ সম্পদ দান করেন। আমাদেরও উচিত জীবনের ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞ থাকা এবং অহংকার না করা। শ্রীকৃষ্ণ বলছেন, সময় সবার জন্য সমান, কিন্তু যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে তারাই সফল হয়। সময়কে অবহেলা করা মানে নিজের জীবনকেই নষ্ট করা। দুর্যোধন যদি সময় মতো নিজের ভুল বুঝতে পারত, তবে কুরুক্ষেত্রে যুদ্ধই হতো না এবং ধ্বংস এড়ানো যেত। আমাদেরও উচিত সময়ের মূল্য বোঝা এবং সঠিক কাজে সময় ব্যয় করা। শ্রীকৃষ্ণ বলছেন, যে নেতিবাচক চিন্তা করে সে নিজের ক্ষতি নিজেই করে। যদি তুমি নেতিবাচক মানুষের সংস্পর্শে থাকো, তাহলে তুমি নিজের লক্ষ্য থেকে সরে যাবে। শকুনি দুর্যোধনকে নেতিবাচক পথে চালিত করেছিলেন, যার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধ বাধে। আমাদেরও উচিত নেতিবাচকতা থেকে দূরে থাকা এবং ভালো চিন্তা করা। শ্রীকৃষ্ণ বলছেন, যে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় তাকে নম্র হতে হবে। অহংকার সম্পর্ক ধ্বংস করে, কিন্তু নম্রতা ও ভালোবাসা সম্পর্ককে অটুট রাখে। সুভদ্রাকে অর্জুন ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু বলরামের রাগের কারণে সমস্যা হয়েছিল। পরে কৃষ্ণের কৌশল ও নম্রতায় সেই সম্পর্ক ঠিক হয়ে যায়। আমাদেরও সম্পর্কের ক্ষেত্রে অহংকার না করে নম্র হওয়া উচিত। গীতার প্রতিটি বাণী আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা। এই শিক্ষা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে, আমাদের জীবনকে শান্তি ও সাফল্যে ভরিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণী শুধু শুনলেই হবে না, তা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের অজ্ঞতা বুঝতে পারে এবং সত্যকে উপলব্ধি করতে যায়, সেই প্রকৃত জ্ঞানী। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নেয়, কিন্তু নম্রতা ও জ্ঞানের তৃষ্ণা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। বিদুর ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার গভীর জ্ঞান এবং বিনয় তাকে মহাজ্ঞানী করে তুলেছিলেন। আমাদের উচিত অহংকার ত্যাগ করে জ্ঞান অর্জনের পথ অনুসরণ করা। শ্রীকৃষ্ণ বলছেন, এই জগতে কিছুই স্থির নয়, পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য।
যারা পরিবর্তনকে ভয় পায় তারা জীবনের অগ্রগতি থেকে বঞ্চিত হয়। অর্জুন প্রথমে যুদ্ধ করতে চাননি, কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ শুনে তিনি তার কর্তব্যের পথ গ্রহণ করেন। আমাদেরও উচিত জীবনের পরিবর্তনকে গ্রহণ করা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধ ও অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। দুর্যোধন তার অহংকারের কারণে নিজের সবকিছু হারিয়েছিল, কিন্তু যুধিষ্ঠির ধৈর্য ধরেছিলেন এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন। আমাদেরও উচিত অহংকার ও ক্রোধ পরিত্যাগ করে ধৈর্য ও নম্রতা ধারণ করা। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থের উপর নির্ভর করে না। বন্ধুত্ব হলো নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থার সম্পর্ক। শ্রীকৃষ্ণ সুদামার বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ, যেখানে ধন সম্পদের কোনো মূল্যই ছিল না, ছিল কেবল আন্তরিকতা। আমাদেরও উচিত বন্ধুত্বকে স্বার্থের ঊর্ধ্বে রাখা। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু এই দেহই নও, তুমি এক চিরঞ্জীব আত্মা। মানুষের প্রকৃত পরিচয় তার আত্মায়, বাহ্যিক রূপে নয়। একজন রাজা ও একজন ভিক্ষুকের মধ্যে পার্থক্য বাহ্যিক, কিন্তু দুজনের আত্মাই এক। আমাদেরও উচিত আত্মার জ্ঞান অর্জন করা এবং বাহ্যিক মোহ থেকে দূরে থাকা। শ্রীকৃষ্ণ বলছেন, যে সময়কে সঠিকভাবে কাজে লাগায় সেই জীবনে সফল হয়। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ সময় মতো গ্রহণ করেছিলেন এবং সফলও হয়েছিলেন, কিন্তু দুর্যোধন সময় মতো নিজের ভুল বুঝতে পারেননি এবং পরাজিত হয়েছিলেন। আমাদেরও উচিত প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা। শ্রীকৃষ্ণ বলছেন, একজন ব্যক্তি যতই ধনী হোক না কেন, যদি তার অন্তরে শান্তি না থাকে তবে সে প্রকৃতপক্ষে দরিদ্র। বাহ্যিক সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু মানসিক শান্তি চিরস্থায়ী। রাবণের অগাধ সম্পদ ছিল, কিন্তু তার মন ছিল অশান্ত, তাই সে ধ্বংস হয়েছিল। আমাদেরও উচিত বাহ্যিক সম্পদের চেয়ে মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া। শ্রীকৃষ্ণ বলছেন, যে নিজের চিন্তাকে শুদ্ধ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। নেতিবাচক চিন্তা আমাদের শক্তি কমিয়ে দেয়, কিন্তু ইতিবাচক চিন্তা আমাদের সফলতার দিকে নিয়ে যায়। শকুনি ও দুর্যোধনের নেতিবাচক চিন্তা তাদের ধ্বংসের কারণ হয়েছিল, কিন্তু অর্জুনের নেতিবাচক চিন্তা তাকে বিজয়ী করেছিল। আমাদেরও উচিত ইতিবাচক চিন্তা করা এবং আত্মবিশ্বাসী থাকা। শ্রীকৃষ্ণ বলছেন যে বিনম্র সেই প্রকৃত শক্তিশালী। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। ভীষ্ম ও দ্রোণাচার্য অসাধারণ যোদ্ধা ছিলেন, কিন্তু তারা দুর্যোধনের অহংকারের পাশে দাঁড়িয়ে নিজেদের ধ্বংস ডেকে এনেছিলেন। আমাদেরও উচিত অহংকার ত্যাগ করে সত্যের পথে থাকা। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল কি হবে সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখনই প্রকৃত সাফল্য আসে। গীতার প্রতিটি বাণী আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা। এই শিক্ষা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে, আমাদের জীবনকে শান্তি ও সাফল্যে ভরিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণী শুধু শুনলেই হবে না, তা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, ধর্ম কখনো নষ্ট হয় না, কিন্তু অধর্ম চিরস্থায়ী হতে পারে না। যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে তার জয় সুনিশ্চিত। যুধিষ্ঠির কখনো মিথ্যে বলেননি এবং সেই সত্যবাদিতাই তাকে রাজা বানিয়েছিল। আমাদেরও উচিত সবসময় সত্য ও ন্যায়ের পথে থাকা। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি তোমার কাজকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে করো তবেই সফলতা তোমারই হবে। কাজের প্রতি ভালোবাসা ও সততা মানুষকে বড় করে তোলে। শ্রীকৃষ্ণ নিজের ছোটবেলা থেকেই তার দায়িত্ব পালন করেছেন, কখনো আলস্য করেননি। আমাদেরও উচিত নিজের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বীর। যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা বাইরের বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে না। অর্জুন যুদ্ধের সময় দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিয়েছিলেন। আমাদেরও উচিত ধৈর্য ও সংযমের মাধ্যমে নিজেকে শক্তিশালী করা। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি অহংকারের শিকার সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। বিনম্রতাই প্রকৃত শক্তির পরিচয়। দুর্যোধনের অহংকার তার পরাজয়ের মূল কারণ ছিল। আমাদেরও উচিত অহংকার ত্যাগ করে নম্রতা অর্জন করা। শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় এবং সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেয়। ধৈর্য ও সহিষ্ণুতা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। ভীষ্ম পিতামহ সবকিছু ধৈর্যের সঙ্গে গ্রহণ করেছিলেন, তাই তিনি মহাশক্তিধর হয়েও সম্মানিত ছিলেন। আমাদেরও উচিত রাগের পরিবর্তে ধৈর্যকে প্রাধান্য দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, যে বন্ধু কেবল সুখের সময় পাশে থাকে সে কখনো প্রকৃত বন্ধুই নয়।
বন্ধু ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসার উপর নির্ভরশীল। শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব নিঃস্বার্থ ছিল, যেখানে কোনো স্বার্থের স্থানই ছিল না। আমাদের উচিত প্রকৃত বন্ধুত্বকে সম্মান করা। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় সবচেয়ে মূল্যবান সম্পদ, একবার হারালে তা আর ফেরত আসে না। যারা সময়ের মূল্য বোঝে তারা কখনো ব্যর্থ হয় না। অর্জুন যুদ্ধের সময় সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সময়ের গুরুত্ব বোঝান। আমাদেরও উচিত সময়ের সদ্ব্যবহার করা। শ্রীকৃষ্ণ বলছেন, তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। যারা ইতিবাচক চিন্তা করে তারা সফল হয়। শকুনি নেতিবাচক চিন্তা কৌরবদের ধ্বংসের কারণ হয়েছিল। আমাদেরও উচিত সবসময় ইতিবাচক চিন্তা করা। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি লোভ ও মোহ ত্যাগ করতে পারে সেই প্রকৃত স্বাধীন। লোভ মানুষকে নিজের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। কর্ণ কৌরবদের প্রতি তার মোহের জন্য নিজের জীবন নষ্ট করেছিলেন। আমাদেরও উচিত প্রকৃত সত্যের সন্ধান করা। শ্রীকৃষ্ণ বলছেন, কেবল নিজের কর্তব্য পালন করো, ফল কি হবে তা ঈশ্বরের হাতেই ছেড়ে দাও। যখন আমরা স্বার্থহীনভাবে কাজ করি তখন প্রকৃত সাফল্য আসে। গীতার প্রতিটি বাণী আমাদের জীবনের জন্য এক মহামূল্যবান শিক্ষা। শ্রীকৃষ্ণ বলছেন, এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরঞ্জীব। আত্মার কোনো জন্ম নেই, মৃত্যুও নেই, এটি চিরন্তন। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভাবছিলেন যে তিনি তার আত্মীয় পরিজনদের হত্যা করবেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা কখনো মারাই যায় না। আমাদেরও উচিত শোক বা ভয়ের পরিবর্তে আত্মার শক্তিতে বিশ্বাস রাখা। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের মনকে সংযত করতে পারে সেই প্রকৃত যোদ্ধা। মনসংযোগ ছাড়া কোনো লক্ষ্য অর্জনই করা সম্ভব নয়। অর্জুন যখন ধনুর্বিদ্যা শিখছিলেন তখন দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি দেখছো? অর্জুন উত্তর দিয়েছিলেন, শুধু পাখির চোখ। আমাদেরও উচিত মনোযোগ দিয়ে আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলছেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না, কারণ ফল তোমার হাতে নেই। এই শিক্ষা আমাদের অহৈতুক দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। এক কৃষক নিষ্ঠার সঙ্গে জমিতে বীজ বপন করলো, কিন্তু ফল আসবে কিনা তা প্রকৃতির হাতে। আমাদেরও উচিত নিজের কাজ সৎভাবে করে যাওয়া, ফলের চিন্তা না করে। শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ আমাদের যুক্তি ও বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। দুর্যোধনের অহংকার ও ক্রোধের কারণেই মহাভারতে যুদ্ধ হয়েছিল। আমাদেরও উচিত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা। শ্রীকৃষ্ণ বলছেন, লোভ মানুষকে তার আসল লক্ষ্য থেকে সরিয়ে দেয়। একজন লোভী ব্যক্তি কখনো তৃপ্ত হতে পারে না। শকুনির লোভের কারণেই কৌরবরা ধ্বংস হয়েছিল। আমাদেরও উচিত অতিরিক্ত চাহিদা না রেখে সন্তুষ্ট থাকা। শ্রীকৃষ্ণ বলছেন, অহংকারই পতনের মূল কারণ। বিনয়ী ব্যক্তি সমাজে শ্রদ্ধা পান। বিদুর রাজপরিবারের বাইরে থেকেও তার জ্ঞান ও বিনয়ের জন্য সবাই শ্রদ্ধা করত। আমাদেরও উচিত নম্র থাকা ও অহংকার না করা। যখন অর্জুন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, সময় অপেক্ষা করবে না, এখনই তোমার কর্তব্য পালন করো। আমাদেরও উচিত সময় সৎ ব্যবহার করা। শ্রীকৃষ্ণ বলছেন, যার সঙ্গ ভালো তার জীবন উন্নতির দিকে যায়। ভালো সঙ্গ জীবনকে বদলে দিতে পারে। কর্ণ যদি দুর্যোধনের সঙ্গ না নিতেন তাহলে তিনি ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে গণ্য হতেন। আমাদেরও উচিত সঠিক মানুষের সঙ্গে চলা। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি আবেগের বশে সিদ্ধান্ত নেয় সে ভুল করে। শান্ত মনে সিদ্ধান্ত নেওয়া সবসময় ভালো ফল দেয়। দ্রৌপদী যখন ক্রোধের বশে কৌরবদের বিরুদ্ধে প্রতিজ্ঞা নিয়েছিলেন তখনই মহাযুদ্ধের বীজ বপন হয়েছিল। আমাদেরও উচিত আবেগের পরিবর্তে বিবেক দিয়ে চিন্তা করা। শ্রীকৃষ্ণ বলছেন, সত্যের পথ কঠিন, কিন্তু সেটাই একমাত্র সঠিক পথ। অসৎ পথে চললে তা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। যুধিষ্ঠির সর্বদা সত্যের পথে থেকেছেন, তাই তিনি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। আমাদেরও উচিত সত্যের পথে চলা, কারণ শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। ভগবান প্রতিটি উপদেশ আমাদের জন্য অমূল্য। শুধু শোনাই যথেষ্ট নয়, আমাদের জীবনও তা অনুসরণ করতে হবে। যদি আমরা গীতার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের জীবন সাফল্য ও শান্তিতে ভরে উঠবে। যদি এই মহাজ্ঞান তোমার হৃদয় স্পষ্ট করে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করো। এমন আরো মূল্যবান শিক্ষা পেতে প্রীতি ভালো কথা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত গীতা।